হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। গত 2-3 দিন বেশ অনেকটাই অসুস্থ ছিলাম আমি। হয়তো আমার কণ্ঠ শুনেই আমার কাছের যে আপুরা আছেন, রেগুলার আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি। আর যখন পার্সেলগুলো এসেছিল তখন তো সুস্থই ছিলাম। তো সেজন্যই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পেরেছি। এই পার্সেলগুলো আনবক্সিং ভিডিওটা আমি করেছিলাম তখন একটা শর্টস ভিডিও করেছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এছাড়াও আমার ফেসবুকে আমি এখন রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। যারা যারা আমার সাথে অ্যাড নাই, আপনারা চাইলে আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন। আমার এই নামেই আমার ফেসবুক আইডিটাও খোলা আছে, ফাহমিদা পারভিন উর্মি নামে। আপনারা চাইলে আমার রেগুলার ভিডিওগুলো সেখানে দেখে নিতে পারবেন। অনলাইনের একটা পেজ থেকে আমি এই জিনিসগুলো এনেছিলাম। বেশ অনেকগুলো কারণে জিনিসগুলো নিয়েছি, আর অনেকগুলো জিনিসও নিয়েছি। তো তার মধ্যে এটা হচ্ছে আমার গাছ রাখার জন্য 2টা বাস্কেট নিয়েছিলাম। প্রথমে আমি এরকম করে 2টা কাঠের মোড়া বানিয়ে নিয়েছি। তারপরে যে টবগুলোতে রেখেছি সেগুলো দেখতে ভালো লাগছিল না। একটা হচ্ছে বোতলে, একটা হচ্ছে বালতিতে। তো আমি ভাবলাম এগুলোকে একটু কভার করে দিলে হয়তো দেখতে ভালো লাগবে। তার জন্যই এই 2টা ফ্লাওয়ার বাস্কেট নেওয়া আর কি। সেই সাথে একটা ঝুড়িও নিয়েছি। আর আমি এই জিনিসগুলো নিয়েছি হচ্ছে আহিয়ানা হ্যান্ডিক্রাফটস নামে একটা পেজ থেকে। তো এই ঝুড়িটা দিয়ে কি করব সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে টুকটাক কিছু জিনিস এখানে সেখানে ছড়িয়ে থাকে, তো সেগুলো সুন্দর করে যদি সাজিয়ে আমি ঝুড়িটার মধ্যে রেখে তারপর ড্রেসিং টেবিলে রেখে দেই, তো এলোমেলোটাও আর হবে না, আর সবগুলো জিনিস একটা জায়গায়ও থাকলো। আমি আমার গত ভিডিওটাতে এই চুড়িগুলো পরেছিলাম, তো তখন একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু শাখা কেন পরেছেন। আসলে এগুলো শাখা না, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে পুঁতির চুড়ি। তো আমি সাদা একটা ড্রেস কিনেছিলাম আর তার সাথেই ম্যাচ করে এই চুড়িগুলো নিয়েছিলাম। তো সেদিন নতুন ছিল যেহেতু চুড়িগুলো, তাই আর কি পরে ভিডিও করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঝুড়িটা নেওয়ার আগে প্রথমে ভেবেছিলাম যে আমার ড্রেসিং টেবিলে হবে না হয়তো। তো জিনিসগুলো রাখার পরে ঝুড়িটাও রেখে দিলাম, আর দেখলাম একদম পারফেক্ট হয়েছে। আরও কয়েকটা নেওয়া দরকার মনে হলো। তো দেখি কিছুদিন পরে আরও কয়েকটা নিয়ে নিব। আজকের ভিডিওটা করেছিলাম হচ্ছে দুপুরের পর থেকে। তো প্রতিদিন তো সকাল থেকে কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো ভাবলাম যে দুপুরের পর থেকে সময়টা আমি কিভাবে কাটাই সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাক। বিছানার চাদরটা বিছানোর পরে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অনেক আপুরাও পছন্দ করেছেন আমার বিছানার এই চাদরটা। তা আমার কাছেও কিন্তু অনেক পছন্দ হয়েছে চাদরটা আর পর্দাগুলো। তো আপুরা জানতে চেয়েছিলেন আমি কত করে নিয়েছি আর কোন পেজ থেকে নিয়েছি। আপুদেরকে আমি কমেন্টেই উত্তর দিয়ে দিয়েছি। অনেক আপুরাই হয়তো আমার এই ফার্নিচারটা চিনতে পারবেন না এখন। আমার আগের বাসায় এই ফার্নিচারটা ছিল। একটা শোকেস ছিল সুন্দর, তো সামনে দিয়ে গ্লাস লাগানো ছিল, ভিতরে অনেকগুলো কাচের জিনিসপত্র আমি রেখেছিলাম। শোকেসটা আমার ডাইনিংয়ে রাখা ছিল, ডাইনিং টেবিলের পাশে। বাসা চেঞ্জ করার সময় শোকেসের গ্লাসটা ভেঙে গিয়েছিল। ওনারা ধরাধরি করে নামানোর সময় সিঁড়ি দিয়ে ওনাদের হাত থেকে পড়ে যায় এবং একটা গ্লাস ভেঙেও গিয়েছে। তো এখন এখানে একজন ফার্নিচারের লোককে আর কি দেখিয়েছি। তো দেখানোর পরে উনি বলছে যে এখানে আর গ্লাস লাগালে হবে না, জিনিসটা খুবই রিস্কের মধ্যে হয়ে যাবে। তো আমরা অবশেষে এটাকে এরকম একটা লুক দিয়ে দিলাম। 10 বছর আগে মনে হয় এটা আমি কিনেছিলাম। তো ফেলে দিতেও ইচ্ছে হয়নি, আবার কাউকে দিয়ে দিতেও ইচ্ছা হয়নি, যেহেতু অনেক আগে কিনেছিলাম।
আর মাত্র 7,000 টাকা দিয়ে এটা কিনেছিলাম। তো অনেক শখ করেই নিয়েছিলাম। আমার যত টুকিটাকি থালা বাসন ছিল সেগুলো সব এখানে সুন্দর করে সাজিয়ে রাখতাম। তো তাই আর না ফেলে দিয়ে এটার লুকটাই চেঞ্জ করে দিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সংসারে এরকম অনেক জিনিস থাকে যেগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, চাইলেও ফেলে দেওয়া যায় না বা কাউকে দিয়ে দেওয়া যায় না। তো এই জিনিসটাও আমার এমনই একটা জিনিস, খুব শখ করে জীবনের প্রথম একটা শোকেস কিনেছিলাম। তো সেটাকেই আর কি এরকম করে সাজালাম। এখন নতুন আরও একটা ওয়াল ক্যাবিনেট বা শোকেস বানানোর ইচ্ছা আছে। তো দেখি যখন সময় হবে ঠিক বানিয়ে নেব ইনশাল্লাহ। বিকেল থেকে এই টুকটাক কাজগুলোই করছিলাম। তো সিম বিচিগুলো অনেক দিন আগেই আনহার বাবা এনেছিল, কিন্তু সেগুলো আর ছোলা ছাড়ানো হয়নি। তো আদিহাকে নিয়ে হয় না আসলে। আদিহা এক কাজ করতে গেলে আরও অনেকগুলো কাজ বাড়িয়ে দেয়। তো আদিহা মনে হয় তখন ঘুমাচ্ছিল, আর আমি আর আনহার বাবা বিচিগুলো ছুলে নিচ্ছিলাম, আর ওইদিকে আনহাকে হোমওয়ার্কটা করতে দিয়েছিলাম। তো সেও লিখে নিচ্ছিল। আর আনহা এখন পেন্সিল বাদ দিয়ে কলম দিয়ে লেখা শুরু করেছে, যেহেতু তার স্কুল থেকে এখন বলে দিয়েছে পেন্সিলে আর লেখা যাবে না, এখন কলম দিয়েই লিখেছে। আর তারপরে আসলাম রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার জন্য। তো নতুন একটা সুন্দর জিনিস বানিয়েছি রান্নাঘরের জন্য, কাঠের সুন্দর একটা শেলফ বানিয়ে নিয়েছি। আগের বাসায় তো আপনারা দেখেছেন অন্যগুলো কিনেছিলাম, সেগুলো ড্রিল করে তারপরে দেয়ালে টানানো ছিল। তো এই বাসায় আর ড্রিল করার ঝামেলাটা নিতে ইচ্ছা হয়নি, যেহেতু এগুলো একটা ঝামেলা। ড্রিলের লুক আনো, তারপরে ড্রিল করাও, তারপরে সেটিং করানো, আবার বাসা চেঞ্জ করার সময় ওইগুলো করতে হয়। ড্রিলগুলো এক একটা করে আলাদা আলাদা খুলে তারপরে নিতে হয়। তো ভাবলাম কাঠের একটা জিনিস বানিয়ে নিই। তো সুন্দর এই মশলা রাখার জিনিসটা বানিয়ে নিয়েছি। আর এখানে অনেকগুলো জিনিস রাখা যায়। রান্নাঘরের সিঙ্কের পাশে অল্প একটু জায়গা ছিল, তো সেই জায়গাটাতেই আমি মাপ নিয়ে তারপরে কাঠমিস্ত্রিকে দিয়ে সুন্দর করে একটা শেলফ বানিয়ে নিয়েছি। আর এখানে অনেকগুলো মশলা একসাথে রাখা যায়। তো সবগুলো মশলা একসাথে রাখার ফলে রান্নার সময় আমার কোনো ঝামেলা হয় না, সবগুলো মশলা এক জায়গাতেই পেয়ে যাই। আর এই ভিডিওটা করেছিলাম আমি রোজার আগে। তো সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম, রোজার আগে কাজগুলো করে নিচ্ছিলাম, যেন ইফতার বানাতে এসে কোনো ঝামেলা না পোহাতে হয়। সবগুলো মশলা আমি হাতের সামনেই পেয়ে যাই আর সহজেই কাজগুলো করে নিতে পারি। সিঙ্কের পাশে খুবই অল্প জায়গা, এখানে কিন্তু আমি প্রথমে রেখেছিলাম জিনিসগুলো একটা ঝুড়িতে করে সবগুলো রেখেছিলাম, কিন্তু এতগুলো জিনিস এখানে ধরেনি। তো এই সিস্টেমটা করাতে অনেকগুলো জিনিস আমি একসাথে রাখতে পেরেছি। সেদিন বিকালে আমি ভিডিও করা নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো সিম বিচিগুলো ছুলে নেওয়ার পরে আর রান্না করতে আমার ইচ্ছা করছিল না। আন্ধার বাবাকে বললাম আজকের তরকারিটা তুমি রান্না করে দাও, দেখি কেমন হয় খেতে। তো একবার বলাতেই দেখি সে রাজি হয়ে গিয়েছে আর তরকারিও রান্না করে নিয়েছে। তো এই জন্য আপনাদের সাথে লুকটা শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আবারও আমার একটা পার্সেল এসেছিল। তো 2টা ড্রেস অর্ডার দিয়েছিলাম, এগুলো হচ্ছে 2 পিস। এই রাক্সটা নেওয়ার মূলত উদ্দেশ্যই ছিল এটা, যে এখানে কোনো কিছু রেখে সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি, এতে করে দেখতে সুন্দর দেখাবে। এই 2 পিসগুলো আমি বাসায় পরার জন্য নিয়েছি, যেহেতু গরম চলেই আসছে তো সেই জন্য নিয়ে রাখলাম। আমাদের নতুন বাসায় আসার পর থেকে অনলাইনে কেনাকাটাটা আমার একটু বেড়ে গিয়েছে, কারণ এখান থেকে সিলেট শহরটা বেশ অনেকটাই দূরে। তো সেখানে গিয়ে শপিং করাটা অনেকটা ঝামেলা হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে। তার জন্য কি করব, এখান থেকে বসে অনলাইনে অর্ডার করে দেই আর চলেও আসে জিনিস। যদি ভালো না লাগে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্নও করে দিই। তো আমার কিছু বিশ্বস্ত পেজ হয়ে গিয়েছে যেগুলো থেকে আমি অর্ডার করতে পারি, আর ওনাদের কাপড় কোয়ালিটিও খুব ভালো। আর সেজন্যই ঘরে বসেই কেনাকাটাগুলো করে নেই। সামনে তো ঈদ আসছে, তো দেখি ঈদের কেনাকাটাগুলো করার জন্য হয়তো সিলেট যেতে হবে, না হলে ঘরে বসেই কিনে নেব।
নতুন টু পিসগুলো পরেই আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম। তো আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।